আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজকে আমরা আলোচনা করব মসজিদে হারাম, মসজিদে নববী এবং মসজিদে কুবা এর ফজিলত নিয়ে ইনশাআল্লাহ। মসজিদে হারামের ফজিলতের ব্যাপারে এবং মসজিদে নববীর ফজিলতের ব্যাপারে এবং মসজিদে কুবার ফজিলতের ব্যাপারে স্পষ্ট সহিহ হাদিস পাওয়া যায়। এ ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে ইবনে মাজার 1406 নম্বর হাদিসে সহিহ সনদে বর্ণিত হয়েছে হাদিসটি। এখানে আল্লাহ রাসূল বলছেন, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাম বলেছেন, সলাতুন ফি মসজিদি আফদালু মিন আলফি সলাতিন ফিমা সিওয়াহু। অর্থাৎ আমার মসজিদে কেউ যদি সালাত আদায় করে, তাহলে অন্য মসজিদে যদি 1000 রাকাত সালাত আদায় করে, তাহলে সেই পরিমাণ সওয়াব এই মসজিদে একবার বা এক ওয়াক্ত বা এক রাকাত সালাত আদায় করলে সে সময় পরিমাণ সওয়াব সে পেয়ে যাবে। ইল্লাল মসজিদুল হারাম, তবে মসজিদে হারামের ফজিলতটা এর চাইতে আরও বেশি। সেটা হলো ওয়াসালাতুন ফি মসজিদুল হারাম আফজালু মিন মিয়াতি আলফি সালাতিন ফিমা সিওয়াহু। এবং মসজিদে হারামে যদি কেউ সালাত আদায় করে, তাহলে সে যেন 1 লক্ষ অন্য মসজিদে সালাত আদায় করলে যে সওয়াব হয় সেই সম পরিমাণ সওয়াব সে পেয়ে যাবে মসজিদে হারামে সালাত আদায় করলে। সুবহানাল্লাহ। এছাড়াও আমাদের সমাজে ইবনে মাজাতে 1413 নম্বর একটি হাদিসে বর্ণিত হয়েছে, জয়ীফ হাদিসে কিছু সালাতের ফজিলতের সংক্রান্ত কিছু জয়ীফ হাদিস বর্ণিত হয়েছে। এটা আমাদের জেনে রাখা দরকার। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে, সলাতুর রাজুল ফি বাইতি বি সলাতিন, বাড়িতে কেউ সালাত আদায় করলে শুধু একটা সালাতের সওয়াব পাই। ওয়া সালাতুন ফিল মসজিদিল কবাইল বি খামসি ওয়া 20 সালাতান, কেউ যদি কবিলার মসজিদে সালাত আদায় করে, কোনো গোত্রের মসজিদে সালাত আদায় করে, সে যেন 25 রাকাত সালাতের সমান সওয়াব পেয়ে যায়। এবং ওয়াসালাতুন ফিল মসজিদিল্লাযী ইউজাম্মিউ ফীহি বি খামসি মিয়াতিন সালাহ, আর যে জামে মসজিদে যদি কেউ সালাত আদায় করে, তাহলে বি খামসি মিয়া সালাহ, তাহলে 500 রাকাত সালাতের সমান সে সওয়াব পায়। ওয়াসালাতুন ফিল মসজিদিল আকসা বি খামসি আলফি সালাতিন, এবং কেউ যদি মসজিদে আকসায় সালাত আদায় করে, তাহলে সে 50,000 ওয়াক্তের সমান সওয়াব, সালাতের সমান সওয়াব সে পেয়ে যায়। ওয়াসালাতুহু ফি মসজিদে বি খামসি আলফি সালাতিন, এবং কেউ যদি মসজিদে নববীতে সালাত আদায় করে, তাহলে সে যেন 50,000 ওয়াক্তের সমান সওয়াব পায়। ওয়াসালাতুন ফিল মসজিদিল হারাম বি মিয়াতি আলফি সালাতিন, এবং কেউ যদি মসজিদুল হারাম এখানে সালাত আদায় করে, তাহলে সে 1 লক্ষ সালাতের সমান সওয়াব পাওয়া যায়। কিন্তু এই হাদিসটি বিশুদ্ধ নয়। সুনান ইবনে মাজাতে 1413 নম্বর হাদিস, এই হাদিসটি বিশুদ্ধ নয়। ফুয়াদ আব্দুল বাকি তিনি বলেছেন তার ইসনাদ সহিহ নয়, জয়ীফ, এবং আলবানী হাদিসটিকে জয়ীফ বলেছেন। সুতরাং এই হাদিসটি বিশুদ্ধ নয়, বরং মসজিদে হারামে সালাত আদায় করলে 1 লক্ষ সমপরিমাণ সওয়াব পাওয়া যাবে। মসজিদে নববীতে সালাত আদায় করলে আমরা 1000 রাকাত সমান সওয়াব পেয়ে যাব। এছাড়া মসজিদে কুবার ফজিলত নিয়ে যা বর্ণিত হয়েছে, ইবনে মাজাতে 1412 নম্বর একটি হাদিস সহিহ সনদে বর্ণিত হয়েছে। সেখানে আল্লাহ সাল্লাম বলছেন, মান তাতাহহারা ফি বাইতিহি সুম্মা আতা মসজিদ কুবা, যে ব্যক্তি বাড়িতে পবিত্রতা অর্জন করলো, এরপরে মসজিদে কুবা আসলো, ফাসাল্লা ফিহি সালাতান, এবং সেখানে সালাত আদায় করলো, কানা লাহু কা আজরি উমরাতিন, তাহলে সে যেন একটা উমরা করার সমান সওয়াব পেয়ে গেল। সুবহানাল্লাহ। তাই নয়, সুনান ইবনে মাজাতে 1411 নম্বর একটি হাদিসে বর্ণিত হয়েছে যে আল্লাহ সাল্লাম বলেছেন, সালাতুন ফি মসজিদে কুবা কা উমরাতিন, মসজিদে কুবাতে সালাত আদায় করলে উমরার সমতুল্য সওয়াব পাওয়া যাবে। অতএব শুধু দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমরা এই কয়েকটা মসজিদে সালাত আদায় করতে পারলে আমরা বড় সৌভাগ্যবান। আর হজ করতে গিয়ে কিন্তু এই সৌভাগ্যটা অর্জন করা সম্ভব হয়। এই সমস্ত মসজিদগুলো ভ্রমণ করা, সফর করার সুযোগ আসে। অতএব আসুন আমরা মসজিদে হারামের যে সহিহ ফজিলত, মসজিদে নববীর যে সহিহ ফজিলত এবং মসজিদে কুবার যে সহিহ ফজিলত জেনে নিয়ে আমরা ইনশাআল্লাহ হজ যদি করতে যাওয়ার সুযোগ হয়, ইনশাআল্লাহ এই সমস্ত মসজিদগুলোতে আমরা সালাত আদায় করে নিব। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।